আজকে আমরা যাচ্ছি দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ওয়াচ টাওয়ারটি দেখার উদ্দেশ্যে। এই টাওয়ারটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত। এই টাওয়ারটির সাবেক নাম ছিল জ্যাকুব টাওয়ার, যদিও এই নামটি পরিবর্তন করে এখন চরফ্যাশন টাওয়ার রাখা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা ভোলা জেলার সদর উপজেলা থেকে একটি মাইক্রো ভাড়া নিয়ে 11 জন মিলে রওনা করলাম চরফ্যাশনের উদ্দেশ্যে। যেহেতু ঈদুল ফিতরের ছুটিতে বড় ভাই, ছোট ভাই এবং বন্ধু বান্ধব সবাই একসাথে হয়েছি, তো আমরা হুট করে একদিন পরিকল্পনা করলাম যে দূরে কোথাও থেকে ঘুরে আসা যাক। তো যেই কথা সেই কাজ, আমরা ঈদের দ্বিতীয় দিনে ভোলা চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা করলাম। গ্রামের আঁকাবাঁকা মেঠুপথ পেরিয়ে ভোলা জেলার ব্যস্ততম হাইওয়ে দিয়ে আমরা চলে এসেছি ভোলা জেলার অন্যতম একটি বাজার, বাংলা বাজারে। এই বাজারের পাশেই রয়েছে ভোলা জেলার অন্যতম সুন্দর একটি মসজিদ এবং স্বাধীনতা স্মৃতি জাদুঘর। বাংলা বাজার পেরিয়ে আমরা চলে এসেছি ভোলা জেলার অন্যতম একটি সুন্দর উপজেলা বুরহানুদ্দিনে। আর বুরহানুদ্দিন পেরিয়ে আমরা চলে আসলাম লালমোহন উপজেলার শাহবাজপুর কলেজে। যেহেতু দীর্ঘ সময় আমরা জার্নি করেছি, তো চা খাওয়ার বিরতির জন্য আমরা কিছুক্ষণের জন্য এখানে নামলাম। ভোলা জেলার পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর, আর সেই নামকে অনুসরণ করেই এই কলেজের নাম রাখা হয়েছে সরকারি শাহবাজপুর কলেজ লালমোহন। আপনি যদি প্রথমবারের মতো এই কলেজের মাঠে এসে থাকেন, তাহলে আপনার মনে হবে আপনি আধুনিক কোনো পার্কে চলে এসেছেন। নিঃসন্দেহে দ্বীপ জেলা ভোলার সবচাইতে সুন্দর এবং দৃষ্টিনন্দন কলেজ মাঠগুলোর মধ্যে একটি হলো এই শাহবাজপুর কলেজ মাঠ। তো আমরা কিছুক্ষণ কলেজের মাঠে ঘোরাঘুরি এবং ছবি তোলার পরে সেখান থেকে চলে আসলাম মাঠের সামনের টঙের দোকানে চা খাওয়ার জন্য। তো আমাদের চায়ের ব্রেক শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম ভূতের বাড়িতে। ভূতের বাড়ি বলতে কলেজের সামনেই রয়েছে একটি রেস্টুরেন্ট, আর ওই রেস্টুরেন্টের নামটি ছিল ভূতের বাড়ি। যদিও আনকমন নাম, তো আমার ফ্রেন্ড সার্কেল এবং ছোট ভাইরা সেখানে কিছুক্ষণ ছবি তুললো। ছবি তোলা শেষে আবার আমরা সবাই রওনা করলাম আমাদের গন্তব্য চরফ্যাশনের উদ্দেশ্যে। আমরা সবাই একসাথে গান গাওয়া, ছবি তোলা এবং বিভিন্ন রকমের মজা করতে করতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য চরফ্যাশনে। আমরা যত ধীরে ধীরে চরফ্যাশনের ভিতরে ঢুকছি, ততই আমাদের দেখা মিলছে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই ওয়াচ টাওয়ারটি। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত এবং দীর্ঘ অপেক্ষিত সেই চরফ্যাশন স্কোয়ারে। 2018 সালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই টাওয়ারটিকে উদ্বোধন করেন। চরফ্যাশনের সাবেক এমপি জ্যাকুবের নামে এই টাওয়ারটির নাম রাখেন জ্যাকুব টাওয়ার। পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই টাওয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় চরফ্যাশন টাওয়ার। 16 তলা বিশিষ্ট এই টাওয়ারের পাশেই রয়েছে চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক। আরেক পাশে রয়েছে চরফ্যাশনের সেই প্রাচীনতম খাসমহল মসজিদ। আরেকটি কথা না বললেই নয়, এই টাওয়ারটিতে উঠতে গেলে আপনার জনপ্রতি টাকা গুনতে হবে 100 টাকা করে। এই টাওয়ারের উপর থেকে আপনি 100 বর্গ কিলোমিটার পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। আর এখানকার রাতের ভিউ অসাধারণ সুন্দর। বিভিন্ন লাল নীল বাতি এবং নতুন নতুন টুরিস্টদের আনাগোনায় এখানকার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। তো আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।